والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا আরেকটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু 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 সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل ضجى من وفراته الله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে
শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয়। অন্ধকার মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজনে মোহাম্মদ দিদার হোসেনের সার্বিক সহযোগিতা ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় মরহুম সুজাত আলী ও সকল কবরবাসীদের স্মরণে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদ মিলাদুন নবী, সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিম উশান মাহফিল রৌনকে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল আনাস সাহেবের পরিচালনায় জনাব আফম আল রেজা সাহেবের সভাপতিত্বে, জনাব মোহাম্মদ দুলাল সরকারের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান মাহফিলের মান্যবর উদ্বোধক উস্তাজুল উলামা হাফেজ মনিরুজ্জামান সাহেব মুনতাজিলুল আলী, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন সুন্নাহর আলোকে তাকরীরের খেদমতটুকু নিবেদন করেছেন, সুন্নিয়তের অহংকার, মুজাহিদ মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি মদ্দাজিল্লুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হাফেজ মুফতি আব্দুল কাদের জিহাদি সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাউসার আলম সুন্নি আল কাদের সাহেব সহ আমন্ত্রিত ও দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে গোলামের হাজিরা দেবার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, মহাব্বতকে মিশ্রণ করে জবান দিয়ে সেই ভালোবাসাকে প্রকাশ করে রবের দরবার থেকে রহমত ভিক্ষা পাবার আশায় শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেবার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ যা তাকরীরাত হয়েছে, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বেশি বরকত দান করুন। একটু দূর থেকে বললে যেন হয়। মাইকের ভলিউমটা একটু কমবে, মাইকের ভলিউমটা কমবে, ইকুয়াল বেসটা দিয়ে একটু বাড়াই করবে সুন্দর করে। ইনশাআল্লাহ দোয়া দরখাস্ত মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, শীতও বেড়ে গিয়েছে, রাস্তার বেহাল দশার অবস্থা, আসতেও সময় বিলম্ব হয়েছে। তো সবকিছু মিলে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, অনুরোধ রাখবো এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু
আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, এবার মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। এখানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং যারা মাইকের মাধ্যমে আমার আবার শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাকে, আপনাকে, আমাদেরকে, আল্লাহ তাআলা যেই রহমত নিয়ামত এই পর্যন্ত আমাদেরকে দান করেছেন, আপনি আমি পেয়েছি। সত্যি করে একটা কথা বলেন,